নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে কিন্তু একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। কার, কার ভালো লাগে মাছের মাথার মুগের ডাল? আমাদের কিন্তু বেশ লাগে। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে বানিয়েছি, ঘরোয়া সিম্পলভাবে। আমি কিন্তু মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু ওই তেলের মধ্যে জিরে, গোটা লঙ্কা, তেজপাতা কিন্তু ফোড়ন দিয়েছি। তারপরে দিয়েছি কুচনো পেঁয়াজ, একটু টমেটো, সামান্য একটু আদা আর রসুন একটু থেতো করে নিয়েছি। পেস্ট করেও দিতে পারেন। তো সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু দিয়েছিলাম সামান্য জল। যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি তাই জলটা দিয়েছি। এখানে দিয়েছিলাম সামান্য ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন আর সামান্য একটু চিনির দানা। সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে সমস্তটা যেটা মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো কিন্তু আমি দিয়ে দেবো ওর মধ্যে। একটু যে মাথাগুলো গোটা গোটা থাকবে সেগুলো কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব। তো ভেজে নেবো বলছি, একটু ভেঙে নেব। ভালো করে ভেঙে নিয়ে তারপর ভালো করে আমি ওই মাছের মাথাগুলো কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এবার কিন্তু আমি দিয়ে দেব ওই যে সেদ্ধ করে রাখা মুগ ডালটা। আমি মুগ ডালটা নুন, হলুদ আর দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। দিয়েছিলাম হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে। আর এখানে কিন্তু আমি একটা অন্যরকম স্পেশাল জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে মাখানা। মাখানা আমি একটু ড্রাই রোস্ট করেছি, মানে শুকনো তাওয়াতে বা কড়াইয়ে একটু কোনো কিছু ছাড়াই ওই গরম কড়াইয়ে মানে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পর তারপর ওই ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি অ্যাড করেছি একটু ওই ঘি আর গরম মশলা গুঁড়ো। দুটোকে ভালো করে মিক্স করে অ্যাড করে দিলাম। এরপর দিয়েছিলাম আমি ঘরে বানানো একটা গুঁড়ো মশলা, যেটা আমি সমস্ত কিছু ধনে, জিরে, তোমার তেজপাতা, তোমার দারুচিনি, লবঙ্গ, এলাচ সমস্ত দিয়ে একটা পেস্ট করেছে। ওটা সবসময় করা থাকে, ওটাই দিয়ে দিলাম। তো আজকে আমার রেডি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা।